শুনুন না, বলছি রত্নার সঙ্গে আমার অনেক কথা বলার আছে, আমাকে ওর সঙ্গে একবার কথা বলতে দিন। কি কথা বলার আছে? সেগুলো আমি রত্নাকেই বলতে চাই। যেটা এখানে আমাকেই বলতে হবে, তার কারণ আমি জানতে চাই তুমি রত্নাকে কি বলতে চাও, বলো। আমি রত্নাকেই বিয়ে করতে চাই। দয়া দেখাচ্ছ? আপনি জোর করে নিজের মত নিজের বোনের উপর চাপিয়ে দিতে পারেন না। কিসে ভালো কিসে মন্দ তা বিচার করব আমি। এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। রত্না, অনেক বড় বড় কথা বলে ফেলেছেন আপনি। আর না, আপনি যদি না চান যে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করবো, আপনি নিজের স্বেচ্ছায় বাড়ি থেকে বের যান বলছি। অত শান্ত শান্ত হতে বলছো আমাকে? এতদিন তো শান্তই ছিলাম। তুই শুনলে না, ওনার এত বড় সাহস হলো কি করে এই বাড়িতে দাঁড়িয়ে তোমার মুখের উপর এত বড় কথা বলছে? রত্না, আমি তোমাকে বিয়ে করতে চাই। রত্না, আমি তোমাকে ভালোবাসি। আমি তো আর চাই না, আমি আর চাই না আপনাকে বিয়ে করতে। অমলান বাবু, আমি অতি সাধারণ ঘরের মেয়ে। এরকম অনেক সাধারণ ঘরের মেয়ে আপনি পেয়ে যাবেন নিজের বাড়ির বউ করে তোলার জন্য। তবে হ্যাঁ, এরপরে যখন আপনার মা যৌতুক চাইবে, তখন দয়া করে পুরুষদের মতো প্রতিবাদ করতে শিখুন। পরবর্তীকালে মহৎ হওয়ার কোনো দরকার নেই। কিন্তু কিছু শোনার পরও আপনি এখানে দাঁড়িয়ে আছেন। অমলান বাবু, আপনার শরীরে যদি বিন্দু মাত্র মান সম্মান বেঁচে থাকে, তাহলে এই মুহূর্তেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। যান বলছি। বর্দি ভাই, বর্দি ভাই, তুই এটা কেন করলি? কি করতাম আমি? কি করার ছিল আমার? তোরা দেখলি না দাদা উনি কিভাবে কথা বলছিলেন? রত্না, শান্ত হও, আমার দিকে তাকাও। যবে থেকে অমলান বাবুর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, আমি তোমার পাশে থেকেছি রত্না। ওনারা যেদিন তোমায় দেখতে এসেছিলেন, আমি নিজে হাতে তোমায় সাজিয়েছিলাম। আজকে একটা কথা সত্যি করে বলো ভাই আমায়, তুমি সত্যিই চাও না তো এই বিয়েটা আর হোক? আমি এমন কিছুই চাই না যেটার বিনিময়ে আমার দাদা মনিকে চোখের জল ফেলতে হবে। কখনো চাইব না। সোম, হ্যাঁ পার্বতী, বলো। বলতে তো এসেছিলাম অনেক কিছুই সোম, কিন্তু এখন মনে হচ্ছে তোমার কথা বলাটা বেশি প্রয়োজন। হ্যাঁ, আমি আর কি বলবো, দেখছো তো কি হচ্ছে চারিদিকে। আমার কিছু বলার তো নেই, যা হচ্ছে চোখের সামনেই তো হচ্ছে। সবই তো জানো, সবই তো বুঝতে পারছো। জীবনে চলার পথে এরকম অনেক বিপর্যয় আসবে সোম, কিন্তু তাতে তো ভেঙে পড়লে চলবে না বলো। আবার উঠে দাঁড়াতে হবে, বাস্তবটাকে মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। থামলে চলবে না সোম। আমি থামিনি পার্বতী, আমি তো এগিয়ে চলেছি, সারাক্ষণ সবসময় এগিয়ে যাচ্ছি। আসলে হয় না জীবনে এক একটা সময় ওই মানুষ চলতে চলতে তারপরে একটু ক্লান্ত হয়ে যায়, হয়তো আমি এরকম একটু ক্লান্ত হয়ে পড়েছি, এই আর কি। যাকে বাদ দাও না, তুমি তো কিছু বলতে এসেছিলে, বলো। আচ্ছা সোম, তুমি যদি কিছু মনে না করো,
তুমি কি আমার সাথে একটু বেরোতে পারবে এখন? এখন? হ্যাঁ মানে আমি না তোমার বেশি সময় নেব না, একটু প্লিজ চলো না আমার সাথে। বেশ চলো। এটা জানা ছিল তোর জল। কেন, কি হয়েছে? কি হয়েছে? সংসারে তো কোনো মন নেই। হ্যাঁ, কাল থেকে তো দেখছি মা আর মেয়ে থম মেরে বসে আছো। আমি আরেক কাপ চা করে নিয়ে আসছি। থাক, আর দরদ দেখাতে হবে না। দরদ তারে গিয়ে দেখাও যার কথা ভাবতে ভাবতে সারে চিরতার জল বানিয়েছো। ওসব ভেবেও কোনো লাভ নেই। আপনি কার কথা বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কার কথা বলছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তোমার পেয়ারের সোম, তোমার আদরের শিবু দাদার ছেলে ভেবেছিল আমার মেয়ের বিয়ের আগে রত্নার বিয়ে দেবে। দেখ কেমন লাগে। সারা গ্রামের সামনে নিজের নাকটা তো কাটা গেল। দেখ কেমন লাগে। এখন শুধু নাক কাটলে হবে না বাবা, সময় হয়েছে কান ধরে টানা। কি বলতে চাস? ওই যে তুমি বলো না যে কান টানলে মাথা আসে। হেয়ালি করো না, সোজা কথায় বলো, সোজা কথায়। বাবা আমি না কাল থেকে রত্নার কথা অনেকবার ভেবেছি। অত ভেবো না, ও তো উভয়েরই মঙ্গল। না না বাবা, মঙ্গলের কথা বলেই তো তোমাকে কথাটা বলতে এলাম। বাবা আমি রত্নাকে বিয়ে করতে চাই। এটা হারাবাদে বংশের মেয়ে, তার মা কিনা পরপুরুষের সঙ্গে পালায় যায়। শেষ মেয়ে রায় বাড়ি কুলবধূ হয়ে। ঠিকই তো, কোথায় রত্নার, কোথায় আমাদের প্রতাপ? সোম ঠিক রত্নার জন্য অন্য কোনো পাত্র খুঁজে নেবে। পাবে না মা। এমনিতেই কালকে গোটা গ্রামের সামনে সোমের নাকটা কাটা গেছে। আচ্ছা তুমি বলো এরপর রত্নাকে আর কে বিয়ে করবে মা? হ্যাঁ বাবা, এটাই সঠিক সময় কথাটা পেরে ফেলা। এদিকে কাছে আয়। তোর মাথাটা গেছে। মাথার কথা ভেবেই তো আমি কথাটা তোমাকে বলছি। তোর বিয়ে আমি আগে থেকে ঠিক করে রেখেছি। দয়াপুরে গগন চৌধুরী মেশ, 5টা কোল্ড স্টোরেজ, 2খানা ইট ভাটা, তারপরে পেট্রোল পাম্প, কত শত জমি জিরেত। সব কথা ফাইনাল হয়ে গেছে। ওই মেয়েটা ডাক্তারি পড়তে শহরে গেছিল, চলে আসবে পরের বছর। তো কথাবার্তা বলে রেখেছি, তোর সাথে বিয়ে দিয়ে দেবো। ঘরে একটা ডাক্তার মেয়েকে সামলাতে আমাদের নাজেহাল অবস্থা, তুমি তার উপরে আবার আরেকটা ডাক্তার মেয়ে ঘরে ঢোকাবে? কি বলতে চাস? বাবা বাবা ওই দয়াপুরের গগন চৌধুরীকে আমি চিনি। তার মেয়ে সে নাকি আবার ডাক্তারি পাস দেবে। সে এসে যখন তোমাকে ড্যাঙস 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 করে 4টে কথা বলবে, কিছু বলতে পারবা? হ্যাঁ পারবো তো। কিন্তু দেখছো ওই কলকাতা থেকে আসার পর কিরকম টাট 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 করে কথা বলছে। হ্যাঁ আর গগন চৌধুরী মেয়েকে যদি আমরা কিছু বলতে যাই, ওর বাবা দেবে মামলা ঠুকে। তখন কি হবে? আমাদের রায় পরিবারের মান সম্মান সব ধুলোই মিশে যাবে। আর তুমি তো বলো বাবা যে জরু আর গরুরে শক্ত করে বেঁধে রাখতে হয়। তুই কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে। এত জব্বর প্ল্যান দিলি তুই। এই আবো জলদি 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 আয়। শোন, তুই গিয়ে সোমরে খবর দে, রায় সাহেব ডেকেছে, সঙ্গে করে নিয়ে আয়। যা, জব্বর প্ল্যান দিয়েছিস। রত্না আসবে এবারের বউ, ওরা দাসীবাদের মতো খাটাবো। সোম থাকবে আমার হাতের মুঠোর মধ্যে। না না, এ আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। আরে কি হলো বলবে তো। এই দেখো পার্বতী, আরে এখানে কেন আনলে সেটা তো বলবে। তুমি বললে এখানে এসে কি কথা বলবে, বলো পার্বতী। কি জন্য নিয়ে এলে এখানে, বলবে না? কারণ তোমাকে যে কথাগুলো আমার বলার আছে
সেগুলো বলার জন্য এর থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না। হ্যাঁ কি এর থেকে ভালো জায়গা? চারিদিকে শুধু জলা জঙ্গল, এখানে ভালো কি? কেন তোমার মনে পড়ে না ছোটবেলায় আমরা এখানেই আসতাম খেলতে? এই জলে তুমি আমায় নিয়ে নৌকা ভাসাতে। ওই যে ওই আম গাছটার নিচে আমরা আম কুড়োতে আসতাম, আর আমি হাত পেতাম না তো, তাই তুমি আমায় কোলে তুলে ধরতে। আর একবার সেই আমি দোলনার জন্য প্রচন্ড বায়না করেছিলাম, তুমি সেই কত কাণ্ড করে আমার জন্য ঠিক দোলনা বানিয়ে দিয়েছিলে। তোমার মনে পড়ে না শোন? হ্যাঁ সব মনে আছে। আসলে পার্বতী, এখন আমি সব ভুলতে শিখে গেছি। সময়টা বদলেছে তো। না শোন, সময় বদলায় কিন্তু সম্পর্ক তো বদলে যায় না। আর যে সম্পর্ক বদলে যায় সেই সম্পর্কের কোনো মূল্যই নেই। তুমি জানো, এইখান থেকে পাওয়া সবটুকু স্মৃতি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। অত তাই? আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো তোমার মতো অত ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না। কিন্তু আমার যতটুকু মনে হয় যে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ এসবের সামনে ওই স্মৃতি নামক উপহারটা সবার পরে আসে। না সোম, স্মৃতির থেকে বড় আমাদের জীবনে আর কিচ্ছু নেই। অতীতের কিছু স্মৃতি আমাদেরকে ভরিয়ে রাখে আনন্দে, আর কিছু স্মৃতি শুধু আমাদের হতাশা দেয়। জীবনের দাড়িপাল্লায় তুমি এখন কোন স্মৃতিটা বেশি রাখবে এটা তো তোমার ওপরে, বলো। এই দেখো না, রত্নার আশীর্বাদ নিয়ে আজকে যা কিছু হলো, তুমি যদি সেই স্মৃতি নিয়ে বসে থাকো তাহলে তো হতাশা ছাড়া তুমি আর কিচ্ছু পাবে না। আমি অন্তত এখান থেকে যাওয়ার সময় একটু সুখের স্মৃতি বহন করে নিয়ে যেতে পারবো, কিন্তু আমার বোন রত্না, ওর মনের ভেতর তো কোনো সুখের স্মৃতি নেই। শুধুই দুঃখ, রাগ, অভিমান, হতাশা, কান্না কাটি, এই স্মৃতিগুলি তোর মনে আছে? না সোম, আমি রত্নার সাথে কথা বলেছি, ও খুব শক্ত মনের মেয়ে, ও এত সহজে ভেঙে পড়বে না, বিশ্বাস করো। তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোকে আর সামলানো যাবে না। তুমি বুঝতে পারো না, তোমার 4 বোনের জন্য তুমিই ওদের পৃথিবী। তুমি যদি ভেঙে পড়ো, তুমি যদি হাল ছেড়ে দাও, ওরাও তো ভেঙে পড়বে। তাহলে আমি কি করবো বলো? বিশেষ করে পার্বতী, আমি অনেক চেষ্টা করেছি, মন থেকে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। আমি অপারগ, বলো, আমার দ্বারা হয়ে ওঠে। আমি তো হেরে গেলাম পার্বতী। এটা হেরে যাওয়া নয় শোন, তুমি যদি এখন চেষ্টা করাটাই ছেড়ে দাও সেটা হবে হেরে যাওয়া। আর রত্না কেন, তোমার 4 বোনেরই ভীষণ ভালো বিয়ে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। হ্যাঁ পারো, তুমি বরং প্রার্থনা করো, বুঝলে? তুমি প্রার্থনা করো, বলো যেন আমার 4 বোনের খুব ভালো বিয়ে হয়, খুব বড় ঘরে বিয়ে হয়, খুব ভালো করে বিয়ে হয়। হ্যাঁ না, আমি প্রার্থনা করব ওরা যেন ওদের মনের মানুষ খুঁজে পায়, আর তার সাথে ওদের বিয়ে হয়। তুমি জানো, মনের মানুষ পাওয়ার ভাগ্য না সবার কপালে জোটে না, এই সুখটাই নেই সবার কপালে। বেশ, ঠিক আছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো, ভুবনপুরে ভুবনেশ্বরীর কাছে প্রার্থনা করব যে তোমার সব ইচ্ছে যেন উনি পূর্ণ করে দেন। কিন্তু সোম, আমি যে আমার সব স্বপ্নের গলা টিপে খুন করতে শিখে গেছি। তুমি মা ভুবনেশ্বরীর কাছে এমন কিচ্ছু চেও না যেটা উনি দিতে পারবেন না। তুমি কি বলছো পার্বতী? এই ভুবনপুরে ভুবনেশ্বরী উনি সমস্ত কিছু ঠিক করে দেন, সব কিছু। ওনার কাছে কোনো কিছু অসাধ্য নয়। তাই? হ্যাঁ। তাহলে কেন বলতে পারো সোম, আজকে কেন অনিচ্ছা সত্ত্বেও শুধু বাবার ইচ্ছে আমাকে এই বিয়েটা করতে হচ্ছে? চেয়েছিলাম, কত করে তো বলেছিলাম মায়ের কাছে, শুনলো না তো আমার কথা। আচ্ছা, আমারও তো একটা দাদা আছে, সে কেন তোমার মতো দাদা হলো না সোম? আমার মায়েরা কেন সারাটা জীবন সব অন্যায় মুখ বুজে সহ্য করে গেল? শুধুমাত্র মেয়ে বলে আমরা পোকা মাকড়ের মতো সারাটা জীবন সবকিছু সহ্য করে যাব। আমাদের কোনো নিজস্ব চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না, স্বপ্ন নেই, আশা নেই, কিচ্ছু নেই। শান্ত পার্বতী, শান্ত, ওরকম করো না লক্ষ্মীটি। এসব কথা আমি শুধু তোমাকেই মন খুলে বলতে পারি, হয়তো ছেলেবেলার বন্ধুত্বটুকু আছে বলে। সোম, তুমি পারো না আমাকে অন্ধকার থেকে বের করতে? বলো না সোম, আমি আর কার কাছে যাবো বলো? তুমি পারো না আমাকে আমার জীবন, আমার স্বপ্ন আমাকে ফেরত দিতে? কিন্তু এখন এসব কেন বলছো পার্বতী? তোমার তো পাকা দেখা হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে পার্বতী। এই জন্যই তো বলছি সোম,
তুমি তো আমাকে কোনোদিন ফিরিয়ে দাওনি। আমি যা চেয়েছি, আমি যা আবদার করেছি, তুমি সবসময় আমায় দিয়েছো। এই বিয়েটা আমি করতে চাই না সোম। তুমি আমার কথাটা শোনো, এই বিয়েটা তুমি হতে দিও না। আমার ভালোবাসা, আমার জীবন তুমি আমায় ফিরিয়ে দাও সোম। ঠিক আছে পার্বতী, আমি তোমায় কথা দিচ্ছি, আমি মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি, তোমার এই বিয়ে আমি হতে দেব না। সত্যি বলছো সোম? এই ভুবনপুরে তুমি আমার শেষ ভরসা সোম। আজ থেকে আমি শুধু তোমার ভরসায় রইলাম। তুমি ফিরিয়ে দেবে আমাকে আমার জীবন, আমার স্বপ্ন, আমার ভালোবাসা। তুমি ওই রামধনু জলধো আকাশে, আমি পথেরই ধুলো, তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে। ভুবনপুরে তুমি আমার শেষ ভরসা সোম। আজ থেকে আমি শুধু তোমার ভরসায় রইলাম। তুমি ফিরিয়ে দেবে আমাকে আমার জীবন, আমার স্বপ্ন, আমার ভালোবাসা। কি যে বলে কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, এর সাথে কথা বলা তো মুশকিল। এ কথা বললে মনে হচ্ছে কঠিন কঠিন বাংলা, মনে হচ্ছে যেন সেই কোনো বাংলা ক্লাসে বসে আছে বাংলা শিখছি। আশ্চর্য, কি যেন বললো একটা, কি কার ভালো লাগা, কাকে ভালোবাসার কথা। একেই বলে মাথা মোটা। তুই এখনো বুঝলি না? এই দের ফুটিয়া, তুই কে রে? আমি হলাম তুই, তুই হলাম আমি। হ্যাঁ? যাকে তোকে সব বুঝিয়ে লাভ নেই। তোকে এখন কি বলে গেল? ও বললো কি ওই ভালোবাসাটা? আরে বললো যে কি তোকেই একমাত্র বলতে পারে, নিজের বাবাকেও বলতে পারে না, দাদাকেও বলতে পারে না। এই বিয়ে ভেঙে দাও, ভালোবাসা ফিরিয়ে দাও, এসব মানে কি জানিস? কি? আরে ও তোকে ভালোবাসে রে, তোকে আজকে জানিয়ে দিল। এই দাঁড়া দাঁড়া, তুই বলতে চাইছিস যে পারু আমাকে ভালোবাসে, তাই তো? না রে, ও পাড়ার ওই 55কে ভালোবাসে। তুই শুধু মাথাতেই বড় হলি, তোর বুদ্ধিটা হলো না। হ্যাঁ, কিন্তু ওই কোথায় গেল? পারু পারু, এক্ষুনি সোমকে একটা ফোন করতো বাবা। কেন মা, কি হয়েছে? আহা, কথা বলার সময় নেই এখন, নষ্ট করিস না সময়, তাড়াতাড়ি ফোনটা কর। কি হলো? রিং হয়ে যাচ্ছে, ধরছে না তো। আবার 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 চেষ্টা কর। ধরছে না তো মা। কি করে কি? তুই একবার ঝট করে সোমের কাছে চলে যা না মা। মা কি হয়েছে আমাকে একটু বলবে? হয়েছে না, হতে চলেছে। শোন শোন, তুই সোমের কাছে গিয়ে বলবি যে ও যেন আমার সাথে একবার কথা না বলে রায় সাহেবের কোনো প্রস্তাবে রাজি না হয়। মা কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো। আরু, রায় সাহেব রত্নার সাথে প্রতাপের বিয়ে ঠিক করেছে। কি? সোম, কি ব্যাপারটা কি বলো তো তোমার? কখন থেকে ফোন করছি তোমায়, ধরছো না কেন? কেন? ও ও আচ্ছা, ফোন করেছিলে? দাঁড়াও দেখি তো। হ্যাঁ, দেখেছো কতগুলো মিস কল হয়ে গেছে? হ্যাঁ, না না, আমি ফোন ধরি না। যখন আমি বাইক চালাই তখন আমি ফোন ধরি, তার একটা কারণ আছে। ওই আমি যখন বাইক চালাই তখন ভাবি যদি আমার কিছু হয়ে যায় তখন আমার 4 বোনের কি হবে। তোমার বোনের জন্যই আমি শোন। ফোনটা কর। হ্যাঁ মুন্সি, চল, তোকে রায়সাহেব ডাকছে। ঠিক আছে, আমি যাচ্ছি, একটা ছোট্ট কাজ আছে, কাজটা সেরে আছে, তুমি এসো। তোর সাহস তো কম না। একটা রায়সাহেব ডাকছেন এবং সেটা এখনই আমাকে বলেছে হাত ধরে নিয়ে যেতে। চল চল। শোনো না বলছি। আরে চল, তুই আগে তাড়াতাড়ি আয়। রায় সাহেব, বস বস বস। রায় সাহেব, না না, কি হয়েছে রায় সাহেব? তুই এখানে উপরে বস, উপরে বস। রায় সাহেব, আমি ওখানে বস। না না, তুই এখানে বস, এখানে বস। ঠিক আছে ঠিক আছে, আমি না না, কি হয়েছে রায় সাহেব? কাল যে হয়েছে তারপর থেকে আমি ভেতরে ভেতরে বড় দমে গেছি রে। কি করবো রায় সাহেব, সবই যে কপাল। কপালের দোষ দিলে চলবে না। মানুষ তার নিজের ভাগ্য নিজে রচনা করে। কালকে ওই গায়ের সবার সামনে যেভাবে তোর মায়ের কথাটা আবার উঠলো, আমি সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। বারবার ভেবে গেছি, আচ্ছা তার মায়ের অপরাধের জন্য কেন ছেলে মেয়েগুলো শাস্তি পাবে? ঘুমোতে পারিনি, ঘুমোতে পারিনি। তোদের তো কখনো আমি নিজের ছেলের মেয়ে ছাড়া কিছু ভাবিনি, বল তুই? জানি তো রায় সাহেব, আপনি
তো সারাটা জীবন আমাদের মাথার উপর হাত রেখেছেন, আমাদেরকে আগলে রেখেছেন। আগলাতেই তো চাই তোরে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত রায় সাহেব? অবশ্য তোর যদি মত থাকে। কি বলছেন রায় সাহেব? আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, আমি আমার মত দেবো? আমার অমত থাকতে পারে? আমি চাই না যে রত্নারে আর কেউ একটাও ও কতক্ষণ কথা বলুক। তাই আমি ঠিক করেছি রত্নাকে এবারই বউ করে নিয়ে প্রতাপের সঙ্গে রত্নার বিয়ে দেবো। তুই রাজি তো? না শোন, কিছুতেই রাজি হোস না এই বিয়েতে। তুই বুঝতে পারছিস না ওরা বাপ বেটায় কি গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। চুপ করে থাকিস না শোন, চুপ করে থাকিস না। তুই আমারে বল, তুই রাজি তো? তুই ভগবান, তুই তো ভগবান। ভাবতেই পারছি না এত কিছু হয়ে যাওয়ার পর আপনি এই প্রস্তাবটা দিচ্ছেন রায় সাহেব। ভাই প্রতাপ, তুমি যেতে রাজি হয়েছো এই অনেক। তো ভাবতেই পারছি না এই ঋণ আমি কি করে শোধ করবো আমি জানি না। এইতে ঋণের কি আছে? আমি যখন বলেছি বাপের কথার উপরে ও কথা বলবে। রাজি তুই? তো রাজি। রত্না অনেক পুণ্য করেছে যে এই বাড়িতেও বউ হয়ে আসতে পারবে। এতদিন গ্রামের লোকজন এত লোক আমাদেরকে এটা করেছে, কত কষ্ট দিয়েছে। আজ আর এক লাভে এত সম্মান। রায় সাহেব ব্যাস হয়ে গেল। তুই দাঁড়ানো রয়েছো কেন? যাও মিষ্টি নিয়ে এসো। না বলছি যে বিয়ে মানে তো লাখ কথার ব্যাপার, একটু দিন টিনগুলো পাকা হয়ে যাক। আর রত্নারা তো একটুখানি মত নেওয়ার প্রয়োজন আছে নাকি? কি বলছো লক্ষ্মীমা? আমি রত্না দাদামণি, আমি যা বলবো সেটাই শেষ কথা। রত্নার জন্য ওটাই শেষ কথা। ভগবান, কাঁদিস নে শোন, রত্নারে আমি এবাড়ির বউ করে নিয়ে আসবো। আয় তুই আমার বুকে আয়, বুকে আয়। কোথায় গেলি? হ্যাঁ কি হয়েছে দাদামণি? হ্যাঁ কি হয়েছে? Why shouting? চিৎকার কি আর এমনি করছি? কারণ আছে। এই তো কি রত্না, কি খবর? বলি সম্বন্ধ করে এলাম রত্নার, একেবারে পাকা সম্বন্ধ। আছে আছে এক পাত্র। বলতো দেখি কে? তুমি বলবে কি বলবে না? এই we know guess, you tell the বলো। আচ্ছা বলছি। পাত্র হলো এই ভুবনপুরের সবথেকে বড় লোক বাড়ির ছেলে। কে? আরে বাবা ভালো লাগছে না, তুমি বলো তো ভালো লাগছে। দাড়ি পাত্রের গাল ভরা দাড়ি। এই ও কি বিষ্ণু কাকার ছেলে? আরে তো বড়দি ভাই থেকে 3 বছরের ছোট। তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি দাদামণি? তোদের মাথা খারাপ হয়ে গেছে। ও কেন হতে যাবে? শোন, পাত্রের বাবা হলো এই ভুবনপুরের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি। তার ইচ্ছাতেই এখানে খরা হয়, তার ইচ্ছাতেই আকাশে বৃষ্টি হয়। জয় মা ভুবনেশ্বরী, জয় জয়। দূর বাবা আমি চলে যাই। কোথায় রাগ করছিস কেন রে রিমলি? এদিকে দেখা, বলছি তো। এই বলবে না। পাত্র হলো আমাদের প্রতাপ।